আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ভাজা মাংসের আলুর চপ। প্রথমে সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা কিমা আলুর চপ তো অনেকেই কম বেশি খেয়েছি, কিন্তু ভাজা মাংসের আলুর চপ কি আমরা খেয়েছি? চলুন তাহলে ভাজা মাংসের আলুর চপের রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক। একই সাথে ভাজা মাংসের রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর মাংস, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লাইট সয়া সস। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সয়া সস দিয়ে ম্যারিনেট করার কারণে এখানে লবণ দিচ্ছি না, কারণ সয়া সস এমনিতে অনেকটা নোনতা হয়ে থাকে, আমরা রান্নার সময় পরিমাণ মতো বুঝে লবণ দিয়ে দিব। এবার সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে সারা রাতের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। এটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিয়েছি। এবার রান্নার প্রসেসিংয়ে যাওয়া যাক। এখানে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে টুকরো করে দিয়ে দিয়েছি। প্রথমে তেলে 5 মিনিট মাংসগুলোকে ভেজে নিব। 5 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টমেটো। এবার টমেটোগুলো একদম গলে যাওয়া পর্যন্ত মাংসটিকে ভেজে নিব। টমেটোগুলো যখন একদম গলে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত এইটিকে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, শুধুমাত্র মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু সারা রাত ম্যারিনেট করা ছিল, সেই জন্য মাংসগুলো সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হবে না। আপনারা সেদ্ধ হওয়ার জন্য বুঝে পানি দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ, আর দিচ্ছি মরিচ গুঁড়া যে যতটা পরিমাণে ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবেন। এই পর্যায়ে মাংসটি ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম পরিমাণে জিরার গুঁড়া। এবার এটি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং একদম ভাজা ভাজা করা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে লবণ টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয়ে থাকে এই পর্যায়ে লবণটা দিয়ে নেবেন। এবার একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এরকম পর্যায়ে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আর ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটিকে আমরা ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের ভাজা মাংসটি তৈরি হয়ে যাবে। এই তো এক রেসিপিতে 2 কাজ। আপনাদের সাথে চপের রেসিপি শেয়ার করতে যেয়ে একটা ভাজা মাংসের রেসিপিও শেয়ার করা হয়ে গেল। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে এটিকে আমরা নামিয়ে নিচ্ছি এবং শুধুমাত্র মাংসের টুকরোগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ এবং মরিচগুলোকে নিচ্ছি না। এই পর্যায়ে মাংসগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে এটিকে সাইড করে রাখছি এবং পরের কাজে চলে যাচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ ভাজা, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার শুকনো মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মাংস, আর দিয়ে দিচ্ছি ভাজা মাংসের পেঁয়াজ। মাংসগুলো ভাজার সময় যে পেঁয়াজগুলো দিয়েছিলাম এবং মরিচগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মাংসের মিশ্রণ হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় একটা সাইজের আলুটিকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবং মাংসের মিশ্রণের সাথে আলুটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু পরিমাণে মিশ্রণ নিয়েছি মাংসের, তাতে আমার একটা আলুতেই হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন আলুর পরিমাণ বাড়াতে হবে সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নিতে পারেন এবং লবণটা বুঝে দিয়ে নেবেন, কারণ আলুতে আমরা লবণ দিই নাই। এবার পছন্দ মতো চপগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। চপগুলোতে শেপ দেওয়া হয়ে গেলে এবার আমরা বেসন গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে ব্রেড ক্রামে কোটিং করেও ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় পানি একেবারে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনটিকে মিশিয়ে নেবেন।
যখন এরকম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে, কোনো দানা থাকবে না, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা তেল। আপনারা চাইলে হালকা তেল গরম করে দিয়ে নিতে পারেন, আবার চাইলে আগের থেকে পাকোড়া ভেজেছেন এরকম কোনো তেল দিয়ে নিতে পারেন। এখানে আমি ছোলার ডালের বেসন গুলিয়ে নিয়েছি। ছোলা ডালের বেসন দিয়ে চপগুলো অনেক মচমচা হয়ে থাকে। এই পর্যায়ে একটা চামচের উল্টো পাশে কোটিং করে দেখছি ঠিক কতটা পরিমাণে পুরোতে কোটিং হচ্ছে। এখানে আমি দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন, তবে যেহেতু মাংসের চপ ভাজবো এগুলো দিলে স্বাদ ভালো আসে। এবার সবগুলো উপকরণ ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের বেসন গোলানো একদম তৈরি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি এবং কয়েক ফোঁটা বেসন ফেলে দেখছি তেল গরম হয়েছে কিনা। যদি সাথে সাথে এরকম ভেসে ওঠে বুঝবেন তেল গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভাজা মাংসের আলুর চপগুলোকে বেসনে কোটিং করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পছন্দ মতো কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেসনে যদি কোটিং করতে না চান সেক্ষেত্রে ব্রেড ক্রামে কোটিং করতে পারেন। সেক্ষেত্রে আগে ডিম দিয়ে কোটিং করে নেবেন, তারপরে ব্রেড ক্রামে কোটিং করে এটিকে ভেজে নেবেন। এই পর্যায়ে সবগুলো ভাজা মাংসের আলুর চপকে আমি ভেজে তুলে নিচ্ছি এবং আমার পছন্দ মতো একটু ডার্ক ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। এই তো চপগুলোকে ভালো করে ভেজে নিলে আমাদের ভাজা মাংসের আলুর চপটি তৈরি। অবশ্যই ভাজা মাংসের আলুর চপটি বাসায় একবার তৈরি করে খাবেন। অসাধারণ স্বাদের একটা আলুর চপ। এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবেন। এবার চলুন একটা চপ ভেঙে দেখাই ভেতরটা ঠিক কীরকম হয়েছে। আমি বলবো দেখতে যতটা মজার মনে হচ্ছে তার চাইতে বেশি মজা হয়েছিল খেতে। অবশ্যই বাসায় তৈরি করবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।